পদ্ম শাপলা বিলে যাওয়ার দারুণ একটা অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, বলে রাখা ভালো, পদ্ম শাপলা বিলে যেতে হলে কিন্তু আপনাকে পদ্ম শাপলা বিলে 7টা থেকে 7:30টার মধ্যেই উপস্থিত থাকতে হবে। আর নয়তো আপনি কিন্তু শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতেই পারবেন না, কারণ ঠিক 10টার মধ্যেই কিন্তু শাপলা ফুলগুলো চুপসে যায়। যাই হোক, আমরা 6:30টার দিকে গাড়ি নিয়ে রওনা হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন তেরমুখ ব্রিজ পার হয়ে আমরা কিন্তু রওনা হয়ে গেলাম। আর আগেই বলে রাখি, অনেকেই হয়তো চিনতে পারবেন, জিন্দা পার্ক নামে একটা পার্ক আছে। ঠিক জিন্দা পার্কের একটু সামনে গেলেই কিন্তু আপনি পেয়ে যাবেন পদ্ম শাপলা রিসোর্ট। আর হ্যাঁ, আগেই বলে রাখি, পদ্ম শাপলা রিসোর্টের যেই রাস্তাটা আছে এটা কিন্তু খুবই ন্যারো, মানে 2টা গাড়ি একসাথে যাওয়া খুবই কষ্টদায়ক। আর হ্যাঁ, আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে এটা কিন্তু খুবই মনোমুগ্ধকর। একদম গাছপালায় সবুজে শ্যামল একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আপনি চলে যেতে পারবেন পদ্ম শাপলা রিসোর্টে যাওয়ার পর কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ফুল কিনে নিয়েছি, কারণ রিসোর্টের ভিতর থেকে ফুল ছেঁড়া নিষেধ। আপনি যদি ফুলের সাথে ছবি তুলতে চান তাহলে কিন্তু আপনাকে বাহির থেকেই ফুল কিনে নিয়ে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ব্রিজ, এটা পার হয়ে কিন্তু আমরা রিসোর্টের ভিতরে প্রবেশ করব। আর এটাকে রিসোর্ট বলা যায় না, ছোট্ট একটা পার্ক বলা যায়। এখানে তেমন একটা কিছু নেই, এই যে ছোট ছোট খাবারের দোকানগুলো আছে, এটা ছাড়া কিন্তু এই জায়গাটাতে তেমন কিছুই নেই। এই তো আমরা হেঁটে যাচ্ছি, এখন হচ্ছে নৌকা নিব, কারণ এই রিসোর্টের মেইন আকর্ষণ হচ্ছে নৌকা। আর এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর শাপলা ফুটে আছে, দেখে কিন্তু আপনি এই শাপলা ফুলের প্রেমে পড়তে বাধ্য। মানে এত সুন্দর প্রকৃতির সামনে গেলে মনে হয় যে সত্যি প্রকৃতির প্রেমে পড়ে যায়, এত সুন্দর। আর দেখতে পাচ্ছেন সকাল সকাল যাওয়াতে কিন্তু আমরা শাপলাগুলোকে একদম ফুটন্ত পেয়েছি আর খুবই ভালো লাগছিল। এই যে নৌকা কিন্তু আমরা উঠে পড়েছি। আর হ্যাঁ, বলে নেই, আপনাকে এখানে আসতে হলে এন্ট্রি ফি হচ্ছে পার পারসন 50 টাকা করে। আর নৌকা যদি আপনি উঠতে চান, নৌকাতে ঘন্টা হচ্ছে 300 টাকা করে দিতে হবে, তাহলে কিন্তু আপনি সুন্দর শাপলার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর হ্যাঁ, এখানে যেহেতু শাপলা ফুল ছেঁড়া নিষেধ, শাপলা ফুল তো আমরা ছিঁড়িনি, বাট এই সুন্দর একটা পার্পল কালারের শাপলা দেখে কিন্তু আমরা একটা শাপলা ফুল ছিঁড়েছি। মাঝি বলেছে একটা ছিঁড়লে কিছু হবে না। আর হ্যাঁ, মাঝিদেরও ব্যবহার কিন্তু খুবই ভালো। ওনারা আমাদেরকে বলেছিল যে এভাবে করেন, মানে অনেক বেশি সাপোর্টিভ ছিল ওনারা। আর এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু রোদ উঠে গেছে 8টার দিকে, তারপরেও কিন্তু ভালো লাগছিল। একটু পর ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছে। মানে আমরা লাকিলি এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, কারণ ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ভাবছিলাম যে আমরা কি বৃষ্টি পাবো কি না। আর এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা পদ্ম ফুল ফুটে আছে। হ্যাঁ, ফুল তো ছেঁড়া নিষেধ, ফুল তো ছেঁড়াই যাবে না। আর হ্যাঁ, বলে রাখি, পদ্ম ফুল কিন্তু একটু গভীর পানিতে হয়। ওই যে দেখতে পাচ্ছেন কত পদ্ম ফুটে আছে, কিন্তু আমি মাঝিকে বলেছি, মাঝি ভাই এত ভিতরে যাওয়া লাগবে না, যেহেতু ওইখানের পানিটা একটু গভীর, তো ওইখানে না যাওয়াটাই ভালো। এই যে পদ্ম ফুলগুলো দেখতে এত সুন্দর। আর হ্যাঁ, শাপলার চাইতেও কিন্তু পদ্ম ফুল আকারে বেশি বড়, আর দেখতেও কিন্তু বেশি সুন্দর লাগছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক পদ্ম আর শাপলা একসাথে কিন্তু ফুটে আছে। আর পানির টল যে আওয়াজটা, এটা আপনি যদি নিজে যে উপভোগ না করেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না এই জায়গার সৌন্দর্য। নৌকা চড়তে যদিও খুব ভয় লাগছিল, তারপরও কিন্তু এই প্রকৃতিটাকে অনেক বেশি উপভোগ করেছি, কারণ এত সুন্দর ফুল আর এত সুন্দর একটা ওয়েদার ছিল, যা একদম আপনি মানে আপনার মন একদম ভালো হয়ে যাবে। শাপলা ফুলের সাথে বেশ কিছু ছবি প্লাস ভিডিও করা তো হয়েই গেল, এখন হচ্ছে আমি উপভোগ করছিলাম সব কিছু। আর হ্যাঁ, এখানে কিন্তু দোলনা ছিল। আর দেখতেই পাচ্ছেন এবার এত পরিমাণে পানি উঠেছে যে দোলনায় বসাটা খুবই বেশি রিস্কি হয়ে গিয়েছিল। তারপরও এত সুন্দর ওয়েদারে দোলনায় ওঠাটা কিন্তু মিস করিনি। যত রিস্ক ছিল তা নিয়েই কিন্তু দোলনায় বসে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি, আমার ছোট বোন, ওর হাজব্যান্ড, আমরা গিয়েছিলাম। তো এই 3জনই গিয়েছিলাম। অ্যান্ড এখানে তেমন খাবারের তেমন কিছু নেই, তো আম্মু যেহেতু বাসাতে খিচুড়ি, গরু মাংস রান্না করেছে, এখান থেকে আমরা আইসক্রিম কিনে নিলাম। যাই হোক, আর কিছু থাকুক বা না থাকুক, পছন্দের আইসক্রিমটা তো ছিল, তো আইসক্রিম নিয়ে নিলাম। আমরা আইসক্রিম খেতে খেতে রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আর
হ্যাঁ, আপনারা কিন্তু এই রিসোর্ট থেকে মানে পদ্ম শাপলা রিসোর্ট থেকে বেরিয়ে জিন্দা পার্কও ঘুরে আসতে পারেন, কারণ এই দুটো রিসোর্টই কিন্তু একদম কাছাকাছি। তো এখন শাপলা ফুলের সৌন্দর্য দেখতে দেখতে আবার চলে যাচ্ছি বাড়িতে। অনেক সুন্দর একটা সময় কাটালাম, অনেক বেশি ভালো লাগলো, কারণ প্রকৃতির কাছাকাছি গেলে কিন্তু সত্যি আপনার মন একদম ভালো হয়ে যাবে।